বাচ্চা মানুষ। তাহলে কেক কাটিং হোক। নে, হ্যাপি যিশু ডে, হ্যাপি যিশু ডে। কেক কাটিং, এবার কেক তোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড, যেখানে জ্ঞান, গল্প, ভক্তি ও ফান সব কিছু একসাথে পান। আজকে হলো 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন বা ক্রিসমাস ডে। তো সবাইকে জানাই, আমার পরিবারের সকল সদস্যকে এবং প্রত্যেকটি ভাই বোনকে এবং শ্রদ্ধেয় সব ব্যক্তিদের জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও মেরি ক্রিসমাস। সবার দিনটা ভালোভাবে যাক, সবাই সবার মতন করে দিনটাকে উদযাপন করুন, সবাই ভালো থাকুন। বিশেষ করে কাপেলরা ঘুরতে বেরিয়ে যান। কি করছেন? তাহলে সবাই বেরিয়ে যান চার্চে বা নিয়ারেস্ট কোনো পিকনিক স্পটে। জানি সবার নানান রকম আজকে প্ল্যানিং রয়েছে। কার কী প্ল্যানিং রয়েছে একটু আমাকে কমেন্টে জানাবেন তো, কারণ আমার না কোনো প্ল্যানিং কিচ্ছু নেই, মানে বোরিং লাইফ যাকে বলে। যাই হোক, আর কি করা যাবে, এখনও শুয়ে রয়েছি। শীত এত ঠান্ডা লাগছে না, মানে ক্লাউডি ওয়েদার তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, মা আবার আজকে একটু রিইউনিয়নে বেরাবে, অর্থাৎ মায়েদের ছোটোবেলার বন্ধুরা অনেকে মিলে এক জায়গা হচ্ছে। তা মার একটু তাড়া রয়েছে, তাড়াতাড়ি করতে হবে মাকে, রান্নাবান্না সব তাড়াতাড়ি করে উঠতে হবে। আর আমাকেও একটু তাড়াতাড়ি মায়ের হেল্প করে দিতে হবে, কারণ মা একটু খাবার টাবার তৈরি করছে, সেখানে আমার একটু হাত লাগাতেই হবে, কিছু করার নেই। তো যাই, উঠি, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে, না হলে পড়বে পিঠের মধ্যে। এবার এমনিতেই মায়ের আফসোস, অনেক বড় হয়ে গেছে, অনেক দিন মারেনি, এবার একটু দেওয়ার ইচ্ছা রয়েছে। এবার এই সুযোগে একটা দিয়ে দেবে, তাহলে এই সময় মার খেতে চাই না। আজকে শুভ দিন, আজকে মার খেতে চাই না, যাই গিয়ে আগে কাজে হাত দিই। আর ততক্ষণ আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কার কী প্ল্যানিং রয়েছে আমাকে অতি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আপনাদের দিনটা শুভ হোক। আর ভিডিওটা দেখতে থাকুন। এই যে এইদিকে মা যাচ্ছে রিইউনিয়নে, তাই তো? ক্রিসমাস ডেতে মা যাচ্ছে সব বন্ধুদের সাথে আড্ডা মারতে, গল্প করতে। কি করব, ঠান্ডার মধ্যে আর বেশি কাজ করতে ইচ্ছা করছে না। আমি একটুখানি ঘুমিয়েছিলাম ল্যাদ খেয়ে, আর কি। এই দেখুন, সাজুগুজু হচ্ছে, কেমন লাগছে একটু বলো? ভালো লাগছে। শুধু ভালো লাগছে? বন্ধুদের সাথে এত বছর পর সব বন্ধুরা দেখা করবা। একটা পরবো, বুড়ি বুড়ি লাগবে, এটা পরবো না। বাবা রে, বুড়ি মানুষ তো বুড়ি বুড়িই লাগবে না, এত তাড়াতাড়ি বুড়ি হতে ভালো লাগে না। তা কত তাড়াতাড়ি বুড়ি? আরো 10 বছর পর বুড়ি হবো। বুড়ি বাবা, সর্বনাশ করেছে। বুড়ি হতে ভালো লাগে তাও। তাহলে ইনি এদিকে সাজুগুজু করুক, আমার এখনো স্নান হয়নি, তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে আসি। আচ্ছা, যাই হোক, চলো। মাও সাজুগুজু হয়ে গেছে, এবার মাও বেরাবে। হ্যাঁ, এবার আমারও স্নান হয়ে গেছে, আমি এবার ঠাকুরটা পুজো দিয়ে নিই। সাবধানে যেও, বন্ধু বান্ধবের সাথে একটু ভালো করে আড্ডা মেরো এত বছর পর। হ্যাঁ, যদি ওরা পড়তে না আসে তাহলে আমি যাব। পড়তে আসলে তো আর যাওয়া হবে না, পড়তে না আসলে আমি যাবো। 7টা পর্যন্ত দেখবি? হ্যাঁ, নালে ফোন করিস। 7টা না, 5:30টার মধ্যে, 5টা থেকে 5:30টার মধ্যে বলেছি আসতে। যদি আসে, দিদি যদি আসে, দিদি সাথে আসে বলেছে। হ্যাঁ, না দিদিতে যাবে দাদার বাড়িতে। ওখান থেকে তবে এখানে আসবে নাকি? দিদি যাবে একটু দাদার বাড়িতে ওর। আমাদের এখানে কখন আসবে? ও তার আগে এখানে আসবে, এখান থেকে কেক নিয়ে যাবে ওদের জন্য, বুঝলে? দেখি ওরা যদি না আসে আমি ফোন করবো, যাও ওখানে। না হলে আর কি করা যাবে, আসলে তোমায় একাই চলে আসতে হবে। যাই হোক, যাও, আমিও এবার পুজো টুজো দিয়ে নিই, সাবধানে যেও। হ্যাঁ, আমিও খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলুন, আমিও পুজোটা এবার দিয়ে নিই। তুমি সাবধানে যেও, টাটা। আমার পুজো দেওয়া আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদগুলো সব নামিয়ে দেবো, নামিয়ে তারপরে যাব একটুখানি দুপুরে লাঞ্চগুলো করে নেব। তাহলে চলুন, আজকে লাঞ্চে কি আছে দেখা যাক।
দেখুন আজকে লাঞ্চ কিন্তু পুরো ভরপুর আয়োজন করে গেছে মা। এখানে রয়েছে কচু বাটা, ধনেপাতা বাটা, শাক, এটা হলো মূলোর শাক, তারপরে রয়েছে আমুদি মাছ, আলু দিয়ে মূলো দিয়ে করেছে, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে বোঁদে। পুরো বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে বসেছি। তাহলে আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি কি করা যায়। দিদি আসলে কেকটা কাটবো, তারপর আবার বিকালে পড়ানোও আছে। তারপরে দেখি আপনাদের কি প্ল্যানিং আমাকে জানাবেন। আমার তো ইচ্ছে কোনো প্ল্যানিং আজকে নেই, দেখা যাক কি করা যায়। পড়ানো রয়েছে, যাই হোক পড়িয়ে ঠড়িয়ে যদি পারি তো একটু চার্জে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ক্যান্টনমেন্টের চার্জে। তাহলে আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা করি, অনেক বেলা হয়ে গেছে, মা তো বেরিয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু রেস্ট নিই। শয়তানটা চলে এসেছে এখানে, কোথায় রাস্তায় কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হচ্ছে ওই দেখে এসছে। আজকে যা মজা করেছি না, আজকে যা ভয় দেখেছি ভাইকে, কি আনন্দ পেয়েছি আমি। ভূতের মতন সেজে রাক্ষসী সেজেছিস, অসুবিধা নেই। কি আনন্দ নে পেয়েছি চল হ্যাপি যিশু ডে করি। এই আমার হাত ধরবি তুমি, বাচ্চা মানুষ। তাহলে কেক কাটিং হোক। নে হ্যাপি যিশু ডে, হ্যাপি যিশু ডে। কেক কাটিং, এবার কেক তোল। তুই তোকে কে দিবি? এই নাও শান্তু দাদা, এই নাও ধর। এই হাম দাদা নিয়ে চলে যাচ্ছে সব বুঝছলে। ভালো হয়েছে, বেশ টেস্টি টেস্টি। তাহলে কেক কাটিং হলো, এখন এটা মা বাবার জন্য রেখে দিই, তো ও নিয়ে যাবে ওর বরের জন্য শ্বশুরবাড়িতে। তাই তুমি চিন্তা করো না, কিন্তু তারা টাটা। কিন্তু তোমার বাই বাই এতে রয়েছে, সব দেখবে। বাই 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 বাই। কেক নিয়ে বাড়ি যাই। আচ্ছা তাহলে আমি কেকগুলো এবার পিস পিস করি। এই যে নন্দিনী ম্যাডাম, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসই বলতে হয়। মেরি ক্রিসমাস। এই কেকটা আমরা বানিয়েছি ঘরে। বিশ্বাস করতে পারলাম না। তাহলে খেয়ে দেখো কেমন হয়েছে, দেখি তোর কমেন্টটা কেমন আসে, খেয়ে বল। ভালো করে। নাটক। চকলেট দাঁড়াচ্ছে। চকলেট কেক কি এটা? হ্যাঁ চকলেটটা দিয়েছ, হ্যাঁ অরিও বিস্কুট দিয়েছ। কেমন হয়েছে বল। যাই হোক এবার খেয়ে দিয়ে পড়ে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? ম্যাডাম চলে এসছেন, দাও আমি জল নিয়ে আসছি। কেমন লাগলো বলো ঘুরে? বাবা ভালো লাগলো না, আমার সব পুরনো বন্ধু বান্ধবদের সাথে সব রাস্তায় ডাকাডাকি করে, ও ডাকাডাকি করে, এই আয় বাবা কত, মানে রাস্তাতে হাঁটতে পারছে না। আজ কত বছর পর দেখা হলো? প্রায় 7-8 বছর ধরে। আর ওর সাথে তো 25 বছর পরে বিয়ের পথে এই দেখা হলো। বাহ। আর ওদের সাথে তো মাঝে একসঙ্গে গেছি, হ্যাঁ তারপরে সে করছে খাওয়া, না না কিছু খবর। যাই হোক ভালোই হয়েছে। যে শুনেছি খিচুড়ি রান্না করছে, খিচুড়ি বাঁধাকপি চাটনি, তখন হচ্ছে তাহলে দাও। তারপরে একবার বেশি খিচুড়ি লুভি, কেউ যদি খিচুড়ি করেন আমাকে একটুখানি পিন করবেন। হ্যাঁ আমি তাদের বাড়িতে খিচুড়ি নিয়ে এসে নাকি খাওয়াবো। ইনি যে এত খিচুড়ি খেতে ভালোবাসে আমি জানি না। কেউ কি এরকম খিচুড়ি লাভার্স আছেন জানি না, পৃথিবীতে কেউ এত খিচুড়ি লাভার আছে কিনা। খিচুড়ি যদি যেখানে দেবে উনি চলে যাবে সেখানে। খিচুড়ি তো না নেই, আর পেট ভরা থাকলেও খিচুড়ি তো না নেই, তাই না? খিচুড়ি এত উনি ভালোবাসে। যাই হোক এবার কাজবাজ করুক, আমিও ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারবো না, এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। তাহলে আপনাদের ক্রিসমাস কেমন কাটলো অতি অবশ্যই জানাবেন। তাও সবাইকে জানাই দিই একবার লাস্ট মেরি ক্রিসমাস। মাম একটু বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।
তাহলে আজকের জন্য সাইনিং আউট।